আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে যে কাফফারা দিতে হবে। তো আসুন আমরা জেনে নিই। জেনে শুনে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন তা অপবিত্রতা। অতএব তোমরা হায়েজের সময় স্ত্রীদের থেকে পৃথক থাকো এবং তাদের নিকটবর্তী হয়ে না, যতক্ষণ না তারা পবিত্র হয়। সূরা বাকারা আয়াত 222। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই নির্দেশ অমান্য করলে তার কর্তব্য হবে আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা ইস্তেগফার করা। একই সঙ্গে 1 দিনার বা অর্ধ দিনার গরিব মিসকিনকে দান করা। হায়েজের শুরুর দিকে সহবাস করলে 1 দিনার আর শেষ দিকে হলে অর্ধ দিনার সদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে। তাই এই ক্ষেত্রে তওবা ইস্তেগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মের সদকা করা উত্তম হবে। দিনার হচ্ছে একটি স্বর্ণ মুদ্রা, যা বর্তমান হিসাবে 4.374 গ্রাম সমপরিমাণ স্বর্ণ। সুতরাং ওই পরিমাণ স্বর্ণ সদকা করা অথবা বর্তমান বাজার অনুযায়ী দাম হিসেব করে ওই টাকা সদকা করলেও হবে। আর শরঈ বিধান না জেনে অজ্ঞাতবশত বা ভুলক্রমে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে তওবা করাই যথেষ্ট হবে। সূত্র আবু দাউদ 264, ইরওয়া 197, মিশকাত 553, মুসলিম 126 সহ আরও অন্যান্য হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।